আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে প্যান্ট কাটিং প্লাজো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটি একটু ইন্টারেস্টিং, কারণ আজকে আমি চলে এসেছি টেলার্সে। আর আজকে আমি টেলর মাস্টারের নিয়মে আমি প্লাজোটি কাটিং করে দেখাবো। তো প্রথমে এই মাপটা দেখিয়ে দিচ্ছি। লম্বা আছে 32.5 ইঞ্চি, হিপ 40 ইঞ্চি এবং মোহরি 10.5 ইঞ্চি। এখন এই মাপ অনুযায়ী প্যান্টটা কাটিং করব। তো তার জন্য 32 ইঞ্চি ঝুলের জন্য এখানে কাপড় নিয়ে নিয়েছি 2 গজ পরিমাণে। 2 গজ কাপড় নেওয়ার পরে এখন কাপড়টাকে প্রথমেই দুইটা ভাঁজে ভাঁজ দিয়ে নিতে হবে। তো প্রথমেই আমি একটা পার্ট বের করে নিব। তার জন্য কাপড়টাকে দেখতে পাচ্ছেন দুইটা ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি এবং এই সাইডের অংশটা আছে খোলা সাইড আমার দিকে যেটা আছে, আর অপর সাইড যেটা আছে এটা হচ্ছে বন্ধ সাইড। এখন আঁকাবাঁকা অতিরিক্ত কাপড় অংশটা কেটে ফেলার জন্য একটু মার্ক করে নিলাম। তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে আরেকটা মার্ক করলাম, এটা রাবারের ঘরের জন্য, আপনারা চাইলে 2 ইঞ্চি রাখতে পারেন। এখন হাইয়ের মাপটা নিচ্ছি, হাইয়ের মাপ হচ্ছে 13 ইঞ্চি রাখছি। এটা 32 ইঞ্চি ঝুলের জন্য হাই 13 ইঞ্চি। এবার 32.5 ইঞ্চি আমি হচ্ছে মেন লম্বাটা নিলাম এবং এর থেকে 3 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। 32.5 ইঞ্চি থেকে আরও এক্সট্রা 3 ইঞ্চি নিয়েছি। তো এখন মার্ক করে দিচ্ছি এভাবে করে, এবং এই সাইডেও মার্ক করে নিতে হবে। নেওয়ার পরে এদিকে আমি 2.5 ইঞ্চি বাদ রেখে তারপরে মোহরির মাপটা নিলাম 5 ইঞ্চি, মোট 10 ইঞ্চি হবে। এখান থেকে ধরে হিপের জন্য আমি 44 ইঞ্চি, তার জন্য 11তে মার্ক করলাম। অরিজিনাল কিন্তু ছিল 40 ইঞ্চি। তো এখন এভাবে করে শেপ কাট দিয়ে একটু মার্ক করে নিচ্ছি, এদিক থেকেও মার্ক করে নিচ্ছি এভাবে করে, এবং এই সাইড থেকেও এভাবে করে নিতে হবে। এই সাইড থেকে এভাবে করে সরিয়ে নিয়ে এভাবে একটু রাউন্ড করে দিতে হবে। 1.5 ইঞ্চি এরকম সরিয়ে দিয়ে করলেই হবে। আর এই সাইডটাই হচ্ছে পুঁতি যাবে 3টা, এদিকে 2.50 ছিল। তো এখন আমি এই মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে সকল ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন। যখন আমরা হচ্ছে একটা ভিডিওর 2টা পার্ট করে থাকি, কাটিং দিয়ে থাকি, এবং পরবর্তী ভিডিওতে যখন সেলাই শেয়ার করব, তখন আপনারা যদি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি সেটা পেয়ে যাবেন, খুঁজে বের করতে হবে না কষ্ট করে। তো দেখতে পাচ্ছেন একটা পার্ট কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমি অপর পার্টটা কাটিং করব। তো তার জন্য কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে সারিয়ে নিচ্ছি, এতে করে কাপড়টাও বেঁচে যাবে। আর যদি এটা হচ্ছে একসঙ্গে 2টা সালোয়ার কাটিং করা হবে, যার জন্য এটা আলাদা আলাদা করে কাটতে হচ্ছে। যদি শুধুমাত্র থাকতো একটা, তাহলে পারে 4টা পার্ট করেই কাটতাম, শুধুমাত্র একটা পার্টই আগে বের করে নিতাম না। তো এখন এটা এভাবে করে রাখতে হবে। দেখুন এই যে, যদি আপনারা একটা সালোয়ার তৈরি করতে চান 2 গজ কাপড় নেবেন এবং সিম্পল সালোয়ার যেভাবে 4টা ভাঁজ দেন ওভাবে 4টা ভাঁজ দিয়েই তারপরে মার্ক করে কাটবেন, এতে করে ডাবল করে কাটতে হবে না। তো আমি প্রথমে একটা পার্ট তো বের করে নিয়েছিলাম, সেটা এর উপরে এভাবে করে রেখে এখন এই অনুযায়ী সব দিক থেকেই কেটে নিচ্ছি। তো এখন থেকে আমি এভাবে করে প্রফেশনাল কিছু কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব টেলর মাস্টারের। তো তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম সকল ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তো কাটিং শেষ হয়ে গিয়েছে, নেক্সট ভিডিওতে আমি এটা সেলাই করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।